বাপের শক্তি হাঁচা কথা কি জানো বাবা, জিন্দগি ভর যা কামাইছি সব গোপন রাখছি, কারে দেখাবো কারে খিলাম। আজ তোমারে পাইছি বাপজান, সব তোমারে দেখাবো। এই রাস্তা এমন সিক্রেট জায়গা দিয়ে গেছে যার খবর আমার ছোট ভাই গোলাম আলীও জানে না, কিন্তু তোমারে কমু বাবা। সব গোপন খোলসা না হইলে বিজনেস চালাইবা কেমতে? সব তো তোমাকেই চালানো লাগবো। আহো বাপজান, এদিকে আহো। আজ আমি মহা খুশি বেটা, একদিনে তুমি আমার এত বছরে খায়েশ পূরণ করে দিছ। সব বাবাই তো স্বপ্ন দেখে একদিন তার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনবে। না 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 না, খালি এই জন্য না, আসল গোমট হইতাছে তুমি ওই বেজাত আসলামের মাইয়ের লগে পীড়িত কইরা ওই হারামজাদারে আমার পায়ে আইনা ফেলাইছো। এই আপনি কি বলছেন? আসলাম সাহেব তো আপনার দোস্ত। কি এর দোস্ত? ওই হারাম করি ইমন দোস্ত, চান্স পাইলে দোস্তের গোস্ত বি খাইয়া ফেলায়। ওই অবস্থা আমিও কাম না। এক জাদুঘরে কিস্সা আছে না, ওর জান আছিল তোতা পাখির ভিতরে, ওই রকম আসলাম মিয়ার জানও আছে আমার বাক্সের ভিতরে। বুঝলাম না। অহনি বুঝাইতেছি, খারাপ। এই যে তোতা পাখি, এইটার মধ্যে আসলামের সমস্ত কালা ধান্দার হিসাব নিকাশ দিন তারিখ প্রমাণ সহ লেখা আছে। এই দেখো, এটা হলো আমাকে 3 নম্বর পার্টনার গোলাম কুদ্দুস, অন্যায়িকা মরে গেছে। আর এইটা হলো আমাকে 4 নম্বর পার্টনার বক্স, এইখানে আছিল কয়েক বছর আগে কক্সবাজার গেছে গা, ওইখানেই থাকে। আপনি ঠিকই বলেছেন, আসলাম বেগের জান আপনার হাতের মুঠোই আছে। এরপরও একটা পেরেশানি আছে, আমার মতো আসলামের কাছেও ওই রকম একটা ফাইল আছে আমার নামে, এই জন্যই তো বিয়েতে রাজি হয়ে গেছি গা। অহন তুমি জামাই হইয়া ওর কাছ থেকে যেমনে পারো ওই ফাইলটা নিয়ে আইবা, ব্যাস। তারপর দেখবা কেমনে কুত্তার বাচ্চার কব্বর বানাই আমি। এরপর আমার সমস্ত দায় দায়িত্বের বোঝা তোমার কাঁধে দিয়া আমি শান্তির ঘুম দিব। আমি তো দায় দায়িত্ব নিয়েই ফেলেছি। তোমাকে যদি চির শান্তির ঘুম নাই দিতে পারি তাহলে আমি কেমন ছেলে? কি কামে এত ব্যায়াম করতেছস? আজ তোর তো কোনো কাম করা পারলি না। সকাল থেকে কইতাছি তোর চাচার একটু খুঁজা দেখ, কই যে গেল? কাল থেকে খবর নাই। কি হয়েছে আঙ্কেল? কার খবর নেই? তোমার বাপ জানের বাবাজি কাল থেকে এই পর্যন্ত একটা ফোন বি করে না। তুমি জানো কিছু কই গেছে? আমি আমি কি করে জানবো? এলা ভাইবা দেখো, কেউই জানে না। এটা ভাইজান একটা রোগ, মাঝে মধ্যে কিছু না করে 2-3 দিনের লেগে হ্যাঁ হয়ে যায়। আমরা নয় বোকা,
মুখ ফইসকা সিক্রেট কথা বেরাইয়া পড়ে এই লেগা গোপন রাখে ও হন তো একটা চালাক পোলাইছে তার তো কিছু কয়ে যাওয়া যায় ওই যে খবর আয়া পড়ছে হ্যালো কে রাজা হ্যাঁ রাজা এনে আছে কি এত বড় সাহস রাজা কথা গো হ্যালো একটা কথাও বলবো না তোমার সাথে। নূপুর ঘাবড়াই দিয়েছিলাম না সামলাও এইবার হ্যালো নূপুর খবরদার আমার নাম ধরে ডাকবে না তুমি। ঠিক আছে ডাকবো না, এখন থেকে শুধু জান বলে ডাকবো। যদি জানি হতাম তাহলে এভাবে ভুলে থাকতে পারতে না। তোমাকে ভুলে থাকা আর নিজেকে ভুলে থাকা তো একই কথা। নিজে জানকে কেউ ভুলে থাকতে পারে? সত্যি বলছো? সত্যি। তাহলে এক্ষুনি চলে এসো। 3 দিন তোমাকে দেখি না, এখন 3 মিনিটের মধ্যে দেখতে চাই। স্যার মাইরা পালাইছে লয়ে গেছে আমার ভাইজানে রে জিন্দগির ধরে লয়ে গেছে আমার ভাইজানে ছাড়ুম না ওই হারামির বাচ্চারে আমি ছাড়ুম না। কি হয়েছে চাচা? কার লাশ এটা? রাজা রাজা রে তোর বাপ জানেন নাই রে বাপ। কি বলছো চাচা? রাজা ভাইয়া কারা যেন বড় তাকে গুলি করে মেরে ফেলেছে। না না রাজা কান্দিস না কেন? কান রাজা, পাত্তরায় থাকিস না বাপ। চোখের পানি ফালায় হালকা গড় বুকটারে অনেক কাজ করতই হতো। তোর মতো আমি ভাই এতিম হয়ে গেলাম রে রাজা। তার একটা জীবন ভাইজান আমার বাপের মতো আছিল। এই লাইটারটা কার বলতে পারেন? লাশের পাশে পাওয়া গেছে। এইটা আমার ঘরে কি জায়গা পাওয়া গেছে তো তদন্ত করেন। কার কি এখানে তো বাইর করে না আপনাকে কাম। যাগো বাপ আর ভাই মরছে, এটা কি করবো আপনারা? আহা মিস্টার গোলাম আলী, আপনি আমি আমি কি কি আমি মাথা মোথা খারাপ আছে কিন্তু খুনিরে বাইর করেন চাই কয়ে দিলাম কিন্তু। দাঁড়াও চাচা, দেখি লাইটারটা। এটা তো আমার বাবারই লাইটার। তাই হওয়ার কথা। মনে হয় গুলি খাওয়ার আগে উনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। লাইটারটা কি আমি রাখতে পারি? শিওর। এটা যখন আপনার বাবারই লাইটার, তখন ক্লু হিসাবে এটা কোনো কাজেই আসবে না। চলি। কি করলা তুমি? পুলিশের কাছে মিছা কথা কইলা কেন? ভাইজান তো সিগারেটই খেতো না। জানি জানি বলে পুলিশকে আসল তথ্য দেয়নি। আমি চাই না পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করুক। কেন? আমি নিজের হাতে বদলা নিতে চাই। ভালো করে দেখুন লাইটারটা চিনতে পারেন কিনা। সেদিন আমার পরিচিত অনুষ্ঠানে কারো হাতে এই লাইটারটা আপনি দেখেছেন? স্মরণ করুন।